দেওয়ালে ফাটলের দাগ স্পষ্ট, যে কোনো সময় ভেঙে পড়তে পারে হুড়মুড়িয়ে। বৃষ্টির জল ঢুকে পড়ে বর্ষার মরশুমে, আবার সাপও দিব্যি ঢুকে পড়ছে ক্লাসরুমের দেওয়ালের ফাটলের মাঝে মাঝে। এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। ছবিটা দুর্গাপুরের কাকসার রাজবাঁধ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের। পঞ্চায়েত থেকে প্রশাসন সবাই সবটা জানে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ। ক্লাস ঘরের এমন ভগ্ন দশায় এখন আতঙ্ককে সাথে নিয়েই ক্লাস করছে পড়ুয়ারা। রাজবাঁধ নিম্ন বুনিয়াদী স্কুলে 43 জন পড়ুয়া, আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 3 জন। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে, কিন্তু যেভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে ক্লাসরুম, তাতে করে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা শিক্ষক শিক্ষিকাদের। খুদে পড়ুয়াদের জীবন নিয়ে কেন এই ছেলে খেলা? বারবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কেন কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি? কেন শিক্ষা দপ্তর এখনো নীরব? উত্তরে কাকসা ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক সুদীপ সরকার বলেন, খুব তাড়াতাড়ি এই ক্লাসরুমের সংস্কারের কাজে হাত দেওয়া হবে। কিন্তু কবে ফিরবে স্কুলের এই বেহাল দশার ছবি? কবে ঘুম ভাঙবে সরকারি বাবুদের? প্রশ্ন সোজা, কিন্তু উত্তর মেলাটা ততটাই কঠিন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। এই ক্লাসরুমে যখন আমি পড়াতে আসি, ওই ব্ল্যাকবোর্ডের যে এই যে উপরের অংশটা আছে, এখানে যখন আমি এই যে দেখছেন এখানে ফাটলটা, এখানে যখন আমি লিখতে যাই, এই যে এইটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। তারপর যখন প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টির জল এই যে চুইয়ে পড়ে, আমার লিখতে অসুবিধা হয়। আমি নিজের মাথায় পড়ে আবার বাচ্চাদের যখন ডাকি এখানে কোনো প্রশ্নের উত্তর দিয়ে লিখতে, বাচ্চারা সেটা লিখতেও পারে না, কারণ আমার পাঠাতেও ভয় লাগে, আবার বৃষ্টির জলে ওরা ভিজেও যায়, মাথায় ভিজে যায়। দেওয়ালটাও তো চারিদিকে ফাটা। হ্যাঁ, দেওয়ালটা ফাটা, মাঝে মাঝে সাপ এসে ঢুকে থাকে ওই ফাটলের মধ্যে, সেটাও একটা ভয়ের আতঙ্কের ব্যাপার। মানে পুরোটাই আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস করাতে হয়। কি নাম আপনার? আমার নাম প্রথমা পাল, রাজবাঁধ জুনিয়র বেসিক স্কুল। আমার বিদ্যালয় ছাত্রছাত্রী বলুন, শিক্ষক মহাশয়া বা পড়াশোনা বলুন, মিড ডে মিল বলুন, সবই ভালো। কিন্তু আমার একটাই অসুবিধা, এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে। তার মধ্যে কোনো রকম দুটো রুম ভালো আছে, তার মধ্যে এই দুটো রুমের মধ্যে 6টা ক্লাস করাতে হচ্ছে। কত ক্লাস অবধি আছে এখানে? এখানে শিশু 1 থেকে, মানে আমরা যেটাকে প্রি প্রাইমারি বলি, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি। কতজন আছে পড়ুয়া? 43 জন স্টুডেন্ট। 43 জন। তো এই হচ্ছে দুটো ক্লাসের মধ্যেই সব কিছু, তার মধ্যে আবার অফিস। কি অবস্থা বিল্ডিংয়ের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কী অবস্থা, এবং এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি, এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, বিদেশ চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রের মধ্যে ব্যবস্থা হবে। কিন্তু আমি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি খুবই আশঙ্কার মধ্যে আছি, যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটে গেলে হতে পারে। বিডিও অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, পঞ্চায়েত সমিতিতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব জায়গায় পঞ্চায়েতেও অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আপনার নামটা? আমার নাম প্রণব সাহা, প্রধান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃণমূল সরকার আসার পর থেকে প্রাইমারি স্কুল শুধু নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 8,500 স্কুল প্রাইমারি বন্ধ। মমতা ব্যানার্জি চায় না যে প্রাইমারি স্কুলে যারা গরিবরা পড়াশোনা করে যায় তারা যেন পড়তে না যায়, তার জন্য তিনি বড় বড় শিল্প ধরে নিয়ে এসছেন, ইংলিশ স্কুল বানাচ্ছেন, অর্থাৎ সরকারি স্কুলকে বন্ধ করে বেসরকারি নজর দিচ্ছেন। এই কারণেই সেখানে মুনাফা আসবে, সেখানে টাকা আসবে, মাসওয়ালা আসবে। তাই আজ গরিব বাচ্চা যেন পড়তে পারে, সেটা সংস্কার নেই, জল পড়ছে, রাস্তায় হচ্ছে, টিচার নেই, শিক্ষক নেই, ছাদ নেই, বাড়ি নেই। এর কারণ একটাই, এই সরকারি স্কুল বন্ধ হয়ে গেলে পরে বেসরকারি স্কুল চলবে, তার সাথে বড় মুনাফা আসবে, আর সেই কারণে স্কুল বন্ধ। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনেও আমরা বলতে চাই, এই সরকার এটা করবে না। আমরা 26 নির্বাচনের পর শিক্ষা ব্যবস্থা সাজাবো, তার ব্যবস্থা বিজেপি করবে। করার কিছু নেই। আমার বুঝতে পারছেন, এই শিক্ষকরা এই চাকরি পাচ্ছে না, আজকে স্কুল বন্ধ, আজ গাছতলায় বসছে, আর ঘর ভেঙে পড়ছে, মাটির মধ্যে মারা যাচ্ছেন, আর ছাত্ররা কমে যাচ্ছে। তার একটাই কারণ, আমার বলছি মমতা ব্যানার্জি চাইছে
এই যে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে সেই আমাদের যারা প্রাইমারি স্কুল চলে যাওয়ার জন্য আর সেখানে বড় মনোভাব বলেই এই ঘটনা ব্যাপার ঘটছে। এর বিরুদ্ধে আমরা আগে বলেছি, আজও বলছি, বলার কিছু নেই। এই সব পরিবর্তন না হলে এই ব্যবস্থা পরিবর্তন হবে না। রাজবাঁধ প্রাইমারি স্কুলে যে ভগ্নদশা আমাদের নজরে এসছে এবং এগুলো অনেক পুরনো স্কুল, তো আমরা বিষয়টা নজরে রেখেছি এবং স্কুল পারপাস আমরা বেশ কিছু ফান্ড খুব দ্রুত অ্যালট করছি। এই বর্ষাকালে কীভাবে এর সামাল দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করছি। খুব তাড়াতাড়ি আমরা আপনার ওই স্কুলটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি।